Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Dear learners, welcome back to you. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Okay, inshallah, today I would like to give you a new flavor. Dear learners, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি আজকে আমি তোমাদেরকে একটু ভিন্নতা দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের সামনে তুলে ধরব সময়ের ক্ষেত্রে কি কি প্রিপোজিশন আমরা ব্যবহার করব। বন্ধুরা, সময়ের ক্ষেত্রে ইন কেজ অফ টাইম যে সকল প্রিপোজিশনগুলো ব্যবহার হয় সেটা তোমরা দেখে নাও। নাম্বার 1 টু পাস্ট, নাম্বার 2 ফ্রম অ্যান্ড টু, নাম্বার 3 অ্যাট, ইন, বাই, ওয়ান। তো সুতরাং বন্ধুরা, এগুলোর যে ব্যবহার সেটা আমরা দেখে নেব যাতে করে সময়ের ক্ষেত্রে অনেকেই কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহারে ভুল করে থাকি। আজকে আর ভুল নয়, আমরা বিষয়টি অবশ্যই আজকের মধ্যেই আমরা সংশোধন করে ফেলব। সুতরাং ধৈর্য ধরে আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। মনোযোগের সাথে দেখলে তোমাদের সামনে আর এ ব্যাপারে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, লেটস মুভ। First of all, use of to and past. Okay, বন্ধুরা, there is a question here. What time is it now? Dear learners, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে এখন সময় কত বা এখন কয়টা বাজে। এখন আমরা উত্তর দেব, আনসার করব। লেটস সি দ্য আনসার্স। Dear learners, it's 5 minutes dash 10. এখানে যে শূন্যস্থান রয়েছে, ড্যাশ রয়েছে, এখানে টু এবং পাস্ট এই দুইটার একটা প্রিপোজিশন আমরা ব্যবহার করব। যদি টু ব্যবহার করি তাহলে অর্থটা কেমন হয় বন্ধুরা দেখে নাও। ইটস 5 minutes to 10. বন্ধুরা, এর অর্থ হচ্ছে এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর দ্বিতীয়ত, যদি আমরা এখানে পাস্ট কথাটা ব্যবহার করি সেক্ষেত্রে অর্থটা কি দাঁড়ায়? ইটস 5 minutes past 10. তাহলে অর্থটা দাঁড়ায় এখন 10টা বেজে 5 মিনিট। তার মানে একটা হচ্ছে 10টা হচ্ছে ইউনিট টাইম, 10টার 5 মিনিট আগে, অর্থাৎ বাকি রয়েছে 5 মিনিটস। তো সেক্ষেত্রে কিন্তু 10টাকে 10কে ইউনিট হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ 5 মিনিট বাকি আছে। সেক্ষেত্রে কিন্তু টু প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে এবং 10-এর পরে 5 মিনিট, দ্যাট মিন্স 10টা বেজে 5 মিনিট। সেক্ষেত্রে কিন্তু পাস্ট প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 10টাকে ইউনিট হিসেবে ধরা হয়েছে। তাহলে what time is it now? It's 5 minutes to 10, or it's 5 minutes past 10. যখন যেটা তখন সেটা আমরা বলবো। নেক্সট বন্ধুরা, এমন যদি হয় নাম্বার 3 ইটস এ কোয়ার্টার ড্যাশ 10, এক্ষেত্রে যদি আমরা টু ব্যবহার করি তাহলে অর্থটা কি দাঁড়ায়? টু। ড্যাশের ক্ষেত্রে আমরা এখানে শূন্যস্থানে টু ব্যবহার করলাম। ইটস এ কোয়ার্টার টু 10, তার মানে হচ্ছে এখন পৌনে 10টা। পৌনে 10টা মানে হচ্ছে আমার কিন্তু 10টা হচ্ছে আমার এখানে ইউনিট। তো এই 10-এর পূর্বে কিন্তু 15 মিনিট কম, এটা হচ্ছে কোয়ার্টার। ইটস আ কোয়ার্টার টু 10। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু টু ব্যবহার হয়েছে, অর্থাৎ 10টা এখনো বাজেনি, 10টা ক্রস করেনি। নেক্সট, ইটস এ কোয়ার্টার পাস্ট 10, এর মানে হচ্ছে
এখন 10:15, তার মানে 10টা ক্রস করে গিয়েছে। 10টা হচ্ছে এখানে ইউনিট। ওকে বন্ধুরা, তাহলে এখন 9:45, ইটস এ কোয়ার্টার টু 10। এখন 10:15, ইটস এ কোয়ার্টার পাস্ট 10, জাস্ট লাইক দিস। এখন 10:30, ইটস আ হাফ পাস্ট 10। বন্ধুরা, টু এবং পাস্টের ব্যবহার আমার মনে হচ্ছে তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। সুতরাং এটা তোমরা ক্লিয়ার করে নিবে। এখানে 10টা আমি ধরেছি ইউনিট হিসাবে, সকল ক্ষেত্রেই এইভাবেই হবে। সুতরাং এই 5টা যে সেন্টেন্স রয়েছে, অর্থাৎ থট টাইম ইজ ইট নাও, এই 5টা সেন্টেন্সের যে ফর্মুলা, যে 5টা সেন্টেন্সকে তোমরা অবশ্যই মডেল হিসেবে নিবে, তাতে কিন্তু তোমাদের টু এবং পাস্ট অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহারটাও ভুল হবে না, এবং সময় কত বেজেছে সেটার আনসার দিতেও তোমাদের কখনো ভুল হবে না। ওকে বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু অতি সহজেই আমরা জানতে পারলাম। ওকে, থ্যাংক ইউ ইন দিস রেসপেক্ট। এই বিষয়ের জন্য তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা মনোযোগের সাথে বিষয়টা তোমরা দেখেছ। এরপরেই আমরা চলে যাব সময়ের ক্ষেত্রে ফ্রম এবং টু এর ব্যবহার। দেখে নেই বন্ধুরা, একই সাথে ফ্রম এবং টু একই সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়। বন্ধুরা একটু দেখে নাও। আই উইল ডু দ্য ওয়ার্ক ফ্রম 6 to 11। এখানে আমি 6টা থেকে 11টা পর্যন্ত আমি কাজটা করব। আবার বলছি আই উইল ডু দ্য ওয়ার্ক ফ্রম 6 to 11, অর্থাৎ 6টা থেকে 11টা পর্যন্ত আমি কাজটা করব। তো বন্ধুরা দেখে নাও, নেক্সট এক্সাম্পল, আই নো ইট ফ্রম বিগিনিং টু এন্ড। তো এক্ষেত্রে আমি এ বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত জানি। শুরু থেকে শেষ পর্যন্ত আমি এ বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমি জানি। তো আমরা ফ্রম এবং টু এই শূন্যস্থানে কিন্তু আমরা বসিয়েছি। তো টাইমের ক্ষেত্রে আমাদের এই দুইটা উদাহরণকে লক্ষ্য করে ফ্রম এবং টু এর ব্যবহারটা তোমরা নিশ্চিত করবে। I will do the work from 6 to 11. I know it from beginning to end. ওকে বন্ধুরা, লেটস সি মোর। আমরা ফ্রম এবং টু এর ব্যবহার আরও দেখে নিই। ফ্রম 2000 to 2006, from Sunday to Wednesday, from now to that, or from top to bottom. ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রম এবং টু এর ব্যবহার একই সাথে কিভাবে হয়। নিশ্চয়ই তোমরা পরবর্তীতে আর ভুলগুলো করবে না। শূন্যস্থানেও এরকম আসলে তোমরা এইভাবে প্রিপোজিশন এর স্থানটা পূরণ করবে। ওকে, লেটস সি। এবারে বন্ধুরা আমরা দেখব ইউজ অফ ইন অ্যান্ড এক্সেপশন। সময়ের ক্ষেত্রে ইন এর ব্যবহার এবং এটার কিছু ব্যতিক্রম, সেগুলো আমরা দেখে নেব। ইন ইউজড ফর পিরিয়ড অফ টাইম। বন্ধুরা, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ইন এর ব্যবহার দেখে নেই। হি ওয়াজ বর্ন ইন 1980। তিনি 1980 সালে জন্মগ্রহণ করেছেন। তো তিনি যে 1980 সালে জন্মগ্রহণ করেছিলেন, এখানে পিরিয়ড অফ টাইম কোনটা? এখানে 1980 সাল হচ্ছে বন্ধুরা, তোমরা একটু পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমটা কি আসলে তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেবে। 1980 সাল মানে 1980 সালের কোন তারিখে, কখন, কোন মাসে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। 1980 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এখানে এটাই হচ্ছে পিরিয়ড অফ টাইম, সুনির্দিষ্ট নয়। সেক্ষেত্রে ইন প্রিপোজিশন এখানে বসেছে। নেক্সট, দ্য মিটিং উইল বি অ্যারেঞ্জড ইন ফেব্রুয়ারি।
তার মানে হচ্ছে সভাটির আয়োজন করা হবে ফেব্রুয়ারি মাসে। তাহলে এই ফেব্রুয়ারি মাসের কোন দিন, কোন তারিখে, কখন, সেটা কিন্তু নির্দিষ্ট করে এখানে উল্লেখ নেই। সুতরাং এখানে ইন বসেছে, অর্থাৎ ফেব্রুয়ারি এখানে কিন্তু পিরিয়ড অফ টাইম। বন্ধুরা, পিরিয়ড অফ টাইমটা নিশ্চয়ই তোমরা পরিষ্কার করে নিবে, যাতে করে তোমাদের ভুল না হয়। আবার বলছি, নাম্বার 3 এক্সাম্পল, বাংলাদেশ গেটস আর ইন্ডিপেন্ডেন্স ইন 1971। বন্ধুরা, 1971 সাল, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম। এখানে কিন্তু উল্লেখ নেই 1971 সালের কোন মাসে, কোন দিনে, কোন তারিখে। সুতরাং এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, এটা কোনো সুনির্দিষ্ট নয়। সুতরাং এখানে এই 1971-এর পরে আমাদের ইন প্রিপোজিশন বসেছে। ওকে, সময়ের ক্ষেত্রে ইন আমরা দেখে নিলাম। এবারে চলো বন্ধুরা দেখে নেই এক্সেপশন। এক্সেপশন হচ্ছে নাইটের পূর্বে অ্যাট প্রিপোজিশন বসে, অ্যাট নাইট। ডের পূর্বে বাই প্রিপোজিশন বসে, বাই ডে। এবং নুনের পূর্বে অ্যাট প্রিপোজিশন বসে, অ্যাট নুন, এটসেট্রা। ওকে বন্ধুরা, এবার আমরা জানলাম যে আমাদের ইন কোথায় কোথায় ইন ব্যবহার হয় এবং ব্যতিক্রম ধর্মী যে সমস্ত ব্যবহার, সেটাও আমরা জেনে নিলাম। ওকে, লেটস সি। এবারে বন্ধুরা টিপ 1, বাই কোথায় কোথায় সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় এবং কখন ব্যবহার হয় আমরা একটু দেখে নেব। টিপ 1 বন্ধুরা খুব লক্ষ্য করো, ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করলে তোমরা কিন্তু জানতে পারবে, ধৈর্য হারাদের কিন্তু জানার কোনো অপশন নেই। সুতরাং ধৈর্যশীলদের পাশেই আল্লাহ থাকেন। সুতরাং তোমরা ধৈর্য ধরে দেখবে। আমি আস্তে আস্তে, আমি কোনো ফ্যাশনেবল কোনো টিচার না, আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করলে পরেই আমার ধীরে ধীরে কথাগুলো ওইভাবে স্পষ্ট, ওইভাবে আমি বলি না, আস্তে আস্তেই আমি বলি। সুতরাং তোমরা ভালো করে লক্ষ্য করলেই এই সিকোয়েন্সগুলো তোমরা পেয়ে যাবে, তোমাদের আর কোনো ভুলের সম্ভাবনা হবে না ইনশাল্লাহ। বাই ইজ ইউজড, বাই is used if the activities are done before point of time। অর্থাৎ নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি কর্ম বা যে কাজ বিষয়টা যদি সম্পন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার হবে। এক্সাম্পল, কাম হিয়ার বাই মিডনাইট। এর মানে হচ্ছে মধ্যরাত্রের পূর্বেই চলে এসো, মধ্যরাত্রের পূর্বেই চলে এসো। তার মানে মধ্য রাত্রটা হচ্ছে পয়েন্ট, একটা সময়, মধ্যরাত্র। তো তার পূর্বেই চলে এসো। তার মানে এখানে যদি নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি বিষয়টা সম্পন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশন ব্যবহার হয়। লেটস সি, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই দ্য নেক্সট উইক। তার মানে আগামী সপ্তাহের পূর্বেই আমি কাজটা শেষ করব। তার মানে আগামী সপ্তাহ, দ্যাট মিনস একটা সপ্তাহ স্টার্ট হবে, সেই সপ্তাহে আমি যাব না, তার পূর্বেই আমি কাজটা শেষ করব। তার মানে দ্য নেক্সট উইক ইজ আ পিরিয়ড অফ, ইজ আ পয়েন্ট অফ টাইম হিয়ার। বন্ধুরা খেয়াল করো, দ্য নেক্সট উইক ইজ আ পয়েন্ট অফ টাইম হিয়ার। এখানে দ্য নেক্সট উইকটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম এবং এর আগেই কাজটা সম্পন্ন করবে, সেক্ষেত্রে কিন্তু বাই হয়েছে। এখানে ইংরেজির ক্ষেত্রে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম অর্থাৎ প্রিপোজিশনের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আমি কিন্তু আগেও পিরিয়ড অফ টাইমটা ব্যাখ্যা করেছি, আর এখানে পয়েন্ট অফ টাইমটাও কিন্তু আমি ব্যাখ্যা করেছি। সুতরাং বন্ধুরা তোমরা এটা কিন্তু এখানেই দরকার হবে না, সামনেও কিন্তু দরকার হবে। সুতরাং এটা মনে রাখবে। টিপ 2, in is used if the activities are done after point of time। বন্ধুরা এটা কিন্তু এটার একটা বিপরীত। ওটা হচ্ছে
পয়েন্ট অফ টাইমের আগেই কাজ সম্পন্ন হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বাই প্রিপোজিশন ব্যবহার হয়েছে। আর পয়েন্ট অফ টাইমের পরে যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ইন প্রিপোজিশন ব্যবহার হবে। ওকে বন্ধুরা, লেটস সি এক্সাম্পল। কি হচ্ছে যে আই উইল কাম ব্যাক ইন 5 মিনিটস, তার মানে হচ্ছে আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসব। মানে হলো যে 5 মিনিট চলে যাবে তারপরে আমি আসব, তার মানে 5 মিনিট ক্রোচ হয়ে যাবে, 5 মিনিট পার হয়ে যাবে। তার মানে পয়েন্ট অফ টাইম এর পরে কাজ সম্পূর্ণ হলে সেক্ষেত্রে আমাদের ইন বসে, প্রিপোজিশন ইন বসে। ওকে বন্ধুরা, এরপরে হচ্ছে টিপ 3, ওয়ান ইজ ইউজড বিফোর ডে অ্যান্ড টু ডেট। এক্ষেত্রে আমরা দেখে নেই উদাহরণগুলো। ডে এবং ডেটের পূর্বে অন বসে, প্রিপোজিশন অন বসে। এক্সাম্পল, অন সানডে, অন মানডে। On the 5th June, on Sunday day, Monday day, the 5th June, it's a date. On February 2021, এক্ষেত্রেও on 10th March, etc. এভাবে ডে এবং ডেট এর পূর্বে ওয়ান প্রিপোজিশন ব্যবহার হয়। ওকে বন্ধুরা, এবার আমরা দেখে নেই হোয়ার এট ইজ ইউজড ইন কেস অফ টাইম, অর্থাৎ সময়ের ক্ষেত্রে অ্যাট কোথায় কোথায় ব্যবহার হয় আমরা একটু দেখে নেই। এটাও কিন্তু ফর পয়েন্ট অফ টাইম। লেটস সি, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়। এক্সাম্পল, অন হি উইল অ্যারাইভ অ্যাট 10 AM। এখানে অ্যাট হবে কারণ হচ্ছে সে ঠিক 10টায় পুষবে, সে 10টায় কিন্তু সে পুষবে অ্যাট 10 AM। এক্ষেত্রে এই 10টায় পুষবে, ঠিক 10টায়, সুনির্দিষ্ট করা, ইটস এ পয়েন্ট অফ টাইম। সুতরাং হি উইল অ্যারাইভ অ্যাট 10 AM। নাম্বার 2, আই গট দ্য জব অ্যাট দ্য এন্ড। সর্বশেষ মুহূর্তে, সর্বশেষ মুহূর্তে আই গট দ্য জব, আমি চাকরিটা পেয়েছিলাম। বন্ধুরা, নেক্সট, স্টর্মস ক্যান কাম at any moment. Storms can come at any moment. Any moment, মুহূর্ত, অর্থাৎ কোনো মুহূর্ত সময়। এক্ষেত্রে কিন্তু মুহূর্তটাও একটা পয়েন্ট অফ টাইম। পয়েন্ট মানে বিন্দু, অর্থাৎ সময়ের সবচেয়ে স্বল্পতম অবস্থাই হচ্ছে পয়েন্ট অফ টাইম। বুঝতে পারছো বন্ধুরা? সুতরাং এক্ষেত্রে কিন্তু এটা প্রিপোজিশনের এটাই না কিন্তু শেষ, প্রিপোজিশনের ব্যবহারটা কিন্তু বিশাল। আমি তোমাদেরকে গাণিতিক সূত্র প্রয়োগ করে প্রিপোজিশনের ব্যবহারটা চমৎকারভাবে আমি তোমাদেরকে নেক্সটে আমি দেখাবো। এটা প্রিপোজিশনের ব্যবহারের বিশাল ভান্ডার আমার কাছে রয়েছে। ইনশাল্লাহ অবশ্যই আমি তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। আমার এই টিচিংটা কিন্তু সেবামূলক, এটা কিন্তু অন্য কিছু নয়। সুতরাং বন্ধুরা, তোমরা যদি মনোযোগী হও তাহলেই আমার ভালো লাগবে। তোমরা যদি পাঠে মনোযোগী হয়ে কিছু শিখতে পারো তাহলেই আমার ভালো লাগবে। সুতরাং তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগের সাথে দেখবে। আমিও এটা আশা করি ইনশাল্লাহ তোমরা তাই করবে। তাহলে আমরা দেখে নিলাম ফর পয়েন্ট অফ টাইম এক্ষেত্রে কিন্তু অ্যাট ব্যবহার হয় প্রিপোজিশন সময়ের ক্ষেত্রে। এক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়েছে হি উইল অ্যারাইভ অ্যাট 10 AM, I got the job at the end, storms can come at any moment. আশা করি বন্ধুরা তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি সংক্ষেপে বলবো, এই পর্যন্ত প্রিপোজিশনের ক্ষেত্রে অর্থাৎ সময়ের ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো বললাম সার্বিক দৃষ্টি থেকে আর কোনো প্রিপোজিশন এখানে এইভাবে ব্যবহার হয় না। আমি কিন্তু সময়ের ক্ষেত্রে যতটুকুন দরকার ঠিক ততটুকুনেই আমি তোমাদের সামনে আলোচনা করেছি, তোমাদের সামনে শেয়ার করেছি। সুতরাং বন্ধুরা, এটা যদি তোমরা ধারণ করতে পারো তাহলে কিন্তু তোমাদের
পরীক্ষার মাঝে যে গ্যাপ ফিলিং আছে, শূন্যস্থান আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো সময়ের ক্ষেত্রে সমস্যা হবে না। এটা নতুন কিছু আসলেও সেখানে তোমরা মডিফাই করে সেটা কিন্তু তোমরা প্রিপোজিশন বসাতে পারবে, যদি এই কনসেপ্টটা, ইটস আ ফান্ডামেন্টাল কনসেপ্ট, এটা হচ্ছে টাইমের ক্ষেত্রে ফান্ডামেন্টাল কনসেপ্ট, অর্থাৎ মৌলিক ধারণা। এই মৌলিক ধারণা থাকলে কেউ কখনো কোথাও ঠেকে না। ওকে, তোমাদের জন্য দোয়া রইল, অবশ্যই আমার সামনের ভিডিওর জন্য অবশ্যই আমন্ত্রণ রইল যে ওকে বন্ধুরা, উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য সেশন। এই সেশনের শেষ পর্বে শেষে আমরা চলে আসছি, আর আজকে আর বাড়াবো না। থ্যাংক ইউ অল ফর হ্যাভিং কানেক্টেড উইথ দ্য চ্যানেল G7 ওয়ার্ল্ড ভিশন। সাবস্ক্রাইব দ্য চ্যানেল নাও ডিয়ার লার্নার্স। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবে। ওকে, সি ইউ, বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।